নমস্কার। আপনারা শুনছেন গল্প বেদান্তর বইয়ের পাতা থেকে আজকের গল্প জনক ও শুকদেব। গ্রামের পর গ্রাম পার হয়ে একটি কিশোর হেঁটে চলেছে মিথিলার দিকে। কিশোরটির নাম শুকদেব। তিনি ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব মহাজ্ঞানী ছিলেন। তিনি ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা। উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা এগুলি বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ। সত্যদ্রষ্টা ঋষিদের উপলব্ধ যেসব জ্ঞানের কথা বিভিন্ন উপনিষদে ছড়ানো রয়েছে তা একত্র করে গুছিয়ে সংক্ষেপে বলা হয়েছে ব্রহ্মসূত্রে। বালক হলেও শুকদেবের ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যাসদেব তাকে তার কাছে রেখে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছেন। শুকদেব তা উপলব্ধি করেছেন। ব্যাসদেব তাকে সে কথা জানিয়েছেন। তবু ব্যাসদেব তাকে জনকের কাছে পাঠাচ্ছেন। জনক ব্রহ্মজ্ঞ, সেজন্য তার মুখ থেকে আরও একবার সে কথা শুনে নিতে। সত্যজ্ঞান লাভ করে শাস্ত্রবাক্যের সঙ্গে তা মিলিয়ে নিতে হয়। জ্ঞানী গুরুর মুখে তা শুনতে হয়। তাহলে সংশয়ের আর কোনো অবকাশ থাকে না। এসব করতে হয় এই জন্য, আমি নিজে যা উপলব্ধি করলাম, আমার আগে বহু সত্যাদ্রষ্টা সে সত্য উপলব্ধি করে গেছেন। শাস্ত্রে তা লিপিবদ্ধ আছে, তার সঙ্গে উপলব্ধি মিলে যাচ্ছে। আবার ব্রহ্মজ্ঞানী যারা আছেন এখন, তাদের উপলব্ধির সঙ্গে আমার উপলব্ধি মিলিয়ে দেখেছি। কাজেই আমি যা দেখেছি তা আমার মনের ভুলের জন্য বা মস্তিষ্ক বিকৃতির জন্য নয়। যা প্রত্যক্ষ করেছি তা সবই সত্য। শুকদেব তাই পিতার আদেশে জনকের কাছে চলেছেন। জনকের আর এক নাম বিদেহ। আমরা সাধারণ অবস্থায় দেহ ছাড়া আমাদের অস্তিত্বের কথা ভাবতে পারি না, কিন্তু জনক সবসময় নিজেকে দেহ থেকে আলাদা করে আনন্দময় সত্তা বলে অনুভব করতেন। সেই জন্য তার এক নাম বিদেহ। রাজা হয়েও নিখুঁতভাবে সব রাজকার্য করেও সব সময় এসবে আনাসক্ত হয়ে থাকতেন তিনি। যেমন রামকৃষ্ণ দেব বলেছেন, পাকল মাছ সব সময় পাকের মধ্যে থাকলেও তার গায়ে এক ফোঁটা পাক লাগে না, সব সময় তার শরীর ঝকঝকে থাকে। জনক শুনেছিলেন শুকদেবকে ব্যাসদেব তার কাছে পাঠাচ্ছেন। সেজন্য আগের থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছিলেন তিনি। শুকদেব মিথিলায় ঢুকে জনকের প্রাসাদদ্বারে এসে পৌঁছালেন। দ্বারপালেরা ফিরেও চাইল না তার দিকে। বসবার জন্য একটা আসন অবশ্য দিল, তারপর উদাসীন হয়েই রইল তার প্রতি। 3 দিন ধরে শুকদেব সেখানে বসেই রইল। কেউ খবর নিল না কোথা থেকে তিনি এসেছেন, তার পরিচয় কি, কেনই বা তিনি এসেছেন। মহামুনি ব্যাসদেবের পুত্র তিনি। তার বাবার নাম দেশ জুড়ে সবাই জানে, সবাই তাকে শ্রদ্ধা করে। তাছাড়া তিনি নিজেও মহামান্য। সম্ভ্রম তাকে প্রাসাদের বরণ করে নেবার কথা, তবু নিম্নপদস্থ কর্মচারীরাও পর্যন্ত তার প্রতি কোনো সম্মান দেখালেন না, এতটুকু মনোযোগও দিলেন না। তারপর হঠাৎ এক সময় রাজা প্রধান প্রধান আমাত্যের এলেন। বিপুল সংবর্ধনা জানিয়ে অতি সমাদর মনোরমে একটি কক্ষে তাকে নিয়ে গেলেন। ঘরটি মূল্যবান আসবাবপত্র দিয়ে অতি পরিপাটি করে সাজানো। সেখানে পরম যত্ন ও সেবায় তাকে 8 দিন রেখে দিলেন। স্নানের জন্য সুগন্ধি জল, পরবার জন্য মহামূল্য পরিচ্ছদ এনে দিলেন। 8 দিন ধরে এই রাজচিত্র বিলাসিতার মধ্যে রাখার পর শুকদেবকে জনকের কাছে নিয়ে যাওয়া হলো। দেখা গেল প্রথম 3 দিনের উপেক্ষা বা পরে 8 দিনের সমাদর এর কোনোটাতেই শুকদেব স্থির প্রশান্ত মুখভাবের কোনো পরিবর্তন ঘটেনি। উপেক্ষাতে একটুও বিষণ্ণ হননি তিনি। সমাদর এবং সম্পদেও বিন্দুমাত্র উৎফুল্ল হয়ে ওঠেননি তিনি। শুকদেব
এই দুইয়ের অতীত এক স্নিগ্ধ প্রসন্নতায় ডুবেছিলেন। জনক সিংহাসনে বসেছিলেন, তার সামনে নাচ গান চলছিল। সেখানে সুখদেবকে নিয়ে যাওয়া হলো। জনক তার হাতে একটি পাত্র দিলেন। পাত্রটি কানায় কানায় দুধে ভরা। পাত্রটি দিয়ে জনক বললেন, পাত্রটি হাতে করে ঘরের ভেতর 7 বার চারিদিকে ঘুরে এসো। দেখো, এক বিন্দু দুধ যেন মেঝেতে না পড়ে। ঘরের মধ্যে সুন্দরী যুবতীরা নাচ গান করছে, আরও অনেক রকম আমোদ প্রমোদ হচ্ছে। চিত্তবিক্ষেপের কারণ রয়েছে যথেষ্ট, কিন্তু সুখদেবের মন সেসবের দিকে মুহূর্তের জন্যও আকৃষ্ট হলো না। সারা মন পড়ে রইল পাত্রের দিকে। মনের উপর তার এতখানি দখল ছিল যে তার ইচ্ছা ছাড়া কোনো দিকে ছড়িয়ে পড়া সাধ্যি ছিল না তার। জনকের কথামতো পাত্র হাতে নিয়ে তিনি 7 বার সভা প্রদক্ষিণ করে এলেন। এক বিন্দু দুধও পাত্র থেকে পড়ল না। দেখে খুশি হয়ে জনক বললেন, বাছা, নিজে যা বুঝেছ, তোমার বাবা তোমাকে যা বলেছেন সে কথারই পুনরাবৃত্তি আমি করছি। তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে, জানার আর কিছু বাকি নেই তোমার, বাড়ি ফিরে যাও। যারা আত্মজ্ঞান লাভ করে তাদের সকলেরই ভিতর এই নির্লিপ্ততা আসে। জনক রাজার নির্লিপ্ততার বহু উদাহরণ আছে। যারা আত্মজ্ঞান লাভ করতে চান তাদের এই নির্লিপ্ততা সাধনা করতে হয়, গৃহস্থ ও সন্ন্যাসী উভয়কেই। নির্লিপ্ততা মানে কর্মের উদাসীনতা নয়। আত্মজ্ঞান লাভ যাদের উদ্দেশ্য, তাদের কিভাবে কাজ করতে হবে গীতায় শ্রীকৃষ্ণ তা বলে গেছেন। উৎসাহ নিয়ে কাজ করতে হবে, কোনো রকম দায়সারা ভাব নিয়ে করলে চলবে না। তবে এভাবে কাজ করার পর তার ফল যাই হোক না কেন, কাজে সিদ্ধি আসুক আর অসিদ্ধিই আসুক, তাতে অতি উৎফুল্ল বা বিষণ্ণ হলে চলবে না। উভয় অবস্থাতেই মন স্থির রাখতে হবে, কর্মফলের নির্লিপ্ত হয়ে থাকতে হবে। শ্রী রামকৃষ্ণদেব এই জিনিসকে মনের ত্যাগ বলেছেন। গৃহস্থ ভক্তদের জন্য তিনি বলতেন, তোমরা মনে ত্যাগ করবে। এই মনের আত্মত্যাগে এই নির্লিপ্ততার সামান্য অংশও যদি জীবনে আনা যায়, এই জীবনকে তাহলে কত বেশি করে উপভোগ করতে পারি আমরা। শোক, তাপ, দুঃখ, কষ্ট, বিপদ এসব কোনো না কোনো আকারে আমাদের সকলের জীবনে আসবেই। আমরা যতই চেষ্টা করি না কেন তাদের আশা বন্ধ করা যাবে না। একটা দরজা বন্ধ করলে আর একটা দিয়ে আসবে, সেটা বন্ধ করলে আরও একটা পথ খোলা রইল তখনও, বা নতুন একটা পথ সৃষ্টি হবে। কিন্তু দুঃখ, কষ্ট, বিপদ আপদ এলেও তারা যদি আমাদের মনে দাগ না কাটতে পারে, সেসব অবস্থায় যা করণীয় থাকে সেটুকু করে আমরা যদি অনর্থ উদ্বেগ বাড়িয়ে না তুলি, তাহলে জীবন আরও কত বেশি উপভোগ হয়ে উঠবে। যে আত্মজ্ঞান চর্চা মনের এই নির্লিপ্ততা লাভের সহায়ক, মনে কিরূপ প্রতিশ্রুতি থাকলে সে জ্ঞান সহজেই লাভ করা যায়, পরের গল্পটি তাও বলা হয়েছে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। গল্পটি শোনা